শীত নিবারণের আশায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন অসহায় মানুষগুলো, হাতে কম্বল পাওয়ার অপেক্ষা। কিন্তু সেই মানবিক মুহূর্তই হঠাৎ রূপ নেয় বিশৃঙ্খলায়। শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণকালে নোয়াখালীর মাইজদীতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। লায়ন্স ক্লাব অব নোয়াখালী মাইজদীর উদ্যোগে শনিবার সন্ধ্যায় মাইজদী কোর্ট স্টেশন এলাকায় শীতার্তদের মাঝে প্রায় 200 কম্বল বিতরণ করা হচ্ছিল। এ সময় হঠাৎ করে সেখানে হট্টগোল শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে, এ সুযোগে 1.5 শতাধিক কম্বল টানাহেচড়া করে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে কম্বলগুলা লুটপাটের মতো করে নিয়ে গেছে। তো যারা আমাদেরকে কম্বলগুলা বিতরণ করার জন্য আসছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সামনের ভবিষ্যতে কম্বলগুলা যেন দিতে গেলে যেন টোকন করে দেওয়া যায়। পাবো বলে দাঁড়াই অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ানো ছিলাম, এই জন্য আমরা পাইনি। আমাদের দুঃখের বিষয়। আপনার এর আগে কম্বলগুলো আপনার ছিনিবিনি করে চলে গেছে। আসলে মানুষ বেশি, এই জন্যে কম্বলগুলো হয়নি। সামনের ভবিষ্যতে দিতে গেলে আপনারা যে যারা পাবে, যারা অসহায় তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাড়াতাড়ি করে নিয়ে গেছে, আর এইভাবে নিয়ম মাফিক শৃঙ্খলা ভিত্তিক দেওয়া উচিত ছিল। এদের একটা তালিকা ভিত্তিক দেওয়া উচিত ছিল। আকস্মিক এই হামলা ও লুটপাটে চরম বিপাকে পড়েন লায়ন্স ক্লাবের সদস্যরা। শীতার্ত মানুষের মাঝে শৃঙ্খলা বজায় রেখে কম্বল বিতরণ করতে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। আমরা শীতার্তর মধ্যে কম্বল বিতরণ করতে গিয়েছিলাম প্রায় 200 কম্বল, কিন্তু আমরা কম্বল বিতরণ করেছি, অনেকগুলো করেছিলাম। কিছু মহিলার মধ্যে, গরিব মহিলা, কিছু পুরুষের মধ্যে। কিন্তু হঠাৎ করে কিছু বখাটের লোক এসে আমাদের হাত থেকে জোরপূর্বক প্রায় 100 উপরে কম্বল ছিনিয়ে নিয়ে গেছে। তাদের চিনতে পারি নাই, অপরিচিতভাবে আমরা দেখে নিই তাকে। কিন্তু এগুলোকে আসলে খুব দুঃখজনক। আমরা তো মানবতার সেবায় আসছি দেওয়ার জন্য। সব কম্বল সবাই পাইতো, কিন্তু পায় না। এই কারণে অনেকে লুটপাটে 3-4টা করে নিয়ে গেছে হামলা করে। আমরা নিজেদের জীবন রক্ষার্থে দিতে বাধ্য হয়েছি। আমাদের যে পরিমাণ কম্বল আমরা লায়ন থেকে বিতরণ করতে গেছি, সেই পরিমাণ তার চেয়ে অনেক লোক এখানে শীতের জন্য তীব্র শীত, এই শীতের জন্য ডিমান্ড অনেক বেশি। অতটুকু ডিমান্ড পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যে পরিমাণ নিছি ওই প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল ছিল, লোকজন অনেক ছিল। সেই জন্য স্বাভাবিক কারণেই অনেকের দিতে পারি নাই, সেই জন্য অনেকে হুড়াহুড়ি করে নেওয়ার জন্য এখানে অনেক লোক সমাগম হয়ে গেছে। যদি আমরা এরকম জানতাম তাহলে হয়তো অন্য কোনো সংস্থা থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা আরও বেশি ব্যবস্থা করে এখানে দিলে আমার মনে হয় যে এই জিনিসটা সম্ভব হতো। আমরা যথার্থ চেষ্টা করছি শৃঙ্খলার সাথে এটা বিতরণ করার জন্য। তো শেষ পর্যায়ে আমরা সেটা আর করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। আমরা কিছু সংখ্যক লোক এটা ছিনতাই করে প্রায় এখানে আমাদের কাছ থেকে জোরপূর্বক নিয়ে চলে যায়। এই হলো অবস্থা। তো আগামীতে আমরা চাইবো আরও বেশি কীভাবে উদ্যোগ নিয়ে আরও বেশি ব্যাপক সংখ্যক বিতরণ করা যায়, আমরা সেই উদ্যোগে নেওয়ার পরিকল্পনা করতেছি। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে, তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মানবিক উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।